হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কলা বাগান থেকে বা আমার এই পছন্দের বারান্দা থেকে এটা হয়তো বা আজকের লাস্ট ব্লগ। কী কারণে কী বৃত্তান্ত সেটা রাস্তায় যেতে যেতে বলবো, ঠিক আছে? চলেন ভিডিওর সাথে। হ্যাঁ, তো চলেন বলতে বলতে যাওয়া যাক যে কলা বাগানে কেন এটা আমার লাস্ট ব্লগ। কারণ হচ্ছে আমরা বাসা শিফট করতেছি, শুধু বাসা না এলাকাটাও শিফট করতেছি। দীর্ঘ 17 বছর ধরে কলা বাগানে আছি, আসলে ধানমন্ডিতে আছি। তো কলা বাগান ছাড়াটা আসলে মোটেও ইজি না, আমার জন্য আসলে ইজি না, আমার বাসার যারা আছে তাদের জন্য ইজি না। কিন্তু কি করার, বাসা শিফট করতেছি আর অনেকটা দূরে চলে যাচ্ছি, অনেকটা দূরে, স্পেশালি কলা বাগান থেকে দূরে। তো এই কারণে আজকে ভিডিও শুরুটা আমি হচ্ছে আমার পছন্দের প্লেস থেকে করেছি। কারণ জানি না এরপর আর করা হবে কিনা, শিওরলি করা হবে না, কারণ হচ্ছে আর 1-2 দিনই হয়তো বা আছি। আর এই ব্লগটা যখন আপলোড করব ততক্ষণে হয়তো বা নতুন বাসায় চলে যাব। তো নেক্সট ব্লগ হয়তো বা নতুন বাসা থেকেই হবে। হোম ট্যুর তো অবশ্যই দিব আপনাদেরকে, কিন্তু আসলে হ্যাঁ, নতুন বাসায় যাওয়ার খুশিটা সবার মধ্যে কাজ করে, কিন্তু আমার মধ্যে আসলে খুশিটার থেকে আমি অনেক বেশি আপসেটই বলতে পারেন। কারণ হচ্ছে কলা বাগানে দীর্ঘ অনেক সময় ধরে আছি, 17 বছরের একটা জার্নি, পছন্দের একটা এলাকা, সবটা কোনা কোনা আসলে পরিচিত। তো সাডেন এভাবে এই এলাকা ছেড়ে চলে যাওয়া, অন্য একটা এলাকায় গিয়ে অ্যাডজাস্ট করা, নিজেকে মানায় নেওয়া, নট সো ইজি। তো দেখা যাক কিভাবে নিজেকে ওই এলাকাতে মানায় নিতে পারি, আর কোন এলাকায় যাচ্ছি, কোন বাসায় যাচ্ছি, সম্পূর্ণটাই আপনারা দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। আমি চেষ্টা করব একটু একটু করে হলেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার, প্রতিটা মোমেন্ট যেহেতু শেয়ার করি, এই ভিডিওটাও শেয়ার করব আশা করি। তো যেটা বলতেছিলাম যে হ্যাঁ, তো ভিডিওর সাথে থাকেন, কলা বাগানের লাস্ট জার্নিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শেষবারের মতো পছন্দের, সবসময় ব্যস্ত, সবসময় অভিযোগ ছিল আমার পান্থপথের এই রাস্তাটার ব্যাপারে, গ্রিন রোডের এই রাস্তাটার ব্যাপারে। তো আজকে সেই রাস্তাটা একেবারেই ফাঁকা। তো হ্যাঁ, শেষবারের মতো এই রাস্তা দিয়ে অফিস যাচ্ছি। যাই হোক, দেখতে দেখতে হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যার সময় বাস স্ট্যান্ড দিয়ে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঢুকি, আজকেও শেষবারের মতো ওইভাবেই ঢুকতেছিলাম। এরপরে হয়তো বা এদিক থেকে বাসায় ঢোকাটা আর হবে না। তো ওই সময়কারই একটা ভিউ আমি ক্যাপচার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব ব্যস্ততার সাথে ফোনে কথা বলতে বলতে মনটা আমার অবশ্যই খারাপ। যাচ্ছি বাসার পথে শেষবারের মতো কলা বাগানের রাস্তা দিয়ে। আসলে ধানমন্ডি কলা বাগানে আমরা অনেকটা বছর থেকেছি, মায়া পড়ে গেছে, আসলে অনেক বেশি মায়া পড়ে গেছে। তো একদম শেষ মুহূর্তে যেটা করতেছিলাম যে লাস্ট টাইম যেহেতু যাচ্ছি আজকে এই পথ দিয়ে বাসায়, তো হ্যাঁ, এটা হচ্ছে বাসায় যাওয়ার পরের একটা ভিউ। 1 কাপ চা নিয়ে বসে গেছি পছন্দের সেই বারান্দায়। আজকে গরম ছিল 42 ডিগ্রি, তারপরে আমার চা খাওয়া থেমে নাই। আর যেহেতু মন খারাপ, একটু তো চিন্তা হচ্ছেই যে হ্যাঁ, নতুন এরিয়াতে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করব, ভালো লাগবে কিনা, বা এই কলা বাগানের মানুষগুলোর মতো সবাই এতটা আপন হবে কিনা, এগুলো ভাবতে ভাবতে অন্ধকারের মধ্যে চা খেতে খেতে সময়টা আসলে কেটে যাচ্ছিল। যত সময় কাটতেছিল ততই আমার মন খারাপ বাড়তেছিল। কারণ কাল থেকে আর এই বারান্দাটায় বসা হবে না, কাল থেকে আর এই কলা বাগানে নিজের মতো করে থাকা হবে না। তো এভাবেই আসলে সময় কেটে যাচ্ছিল। সময়ের সাথে সাথে একদম সময় এমন একটা পর্যায়ে এসে দাঁড়ালো যে হ্যাঁ, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, একদম যাওয়ার সময় চলে আসছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, সব কিছু অলমোস্ট গোছগাছ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব। জানি না কতটুকু সময় আসলে
আর হাতে আছে। হ্যাঁ, হয়তোবা অনেকের কাছে মনে হচ্ছে বাসা কি শুধু আমি একাই শিফট করছি? অন্যরাও তো শিফট করে। কিন্তু হ্যাঁ, আমার আসলে বললাম যে অনেকটা মায়া পড়ে গেছে। ১৭ বছরের একটা জার্নি। এই যে বাড়িওয়ালা নানা, উনাকেও আর কালকে থেকে দেখা হবে না। সে নিজ হাতে হচ্ছে বিদায় দেওয়ার জন্য চলে আসছে। এই যে সবাই একটু, একটু করে আমরা নেমে যাচ্ছি। তো দেখেন, জানি না, খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। রাস্তার প্রতিটা কুকুর দেখেন কিভাবে দাঁড়ায় আছে বিদায় দেওয়ার জন্য। এগুলাই আসলে মায়া। পুরানো জিনিসের প্রতি আমার মায়াটা সবসময়ই অন্যরকম। আশা করি এই স্মৃতিময় ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।